আইপিএল 2026-এর সবচেয়ে বড় চমক কি আগামীকাল দিল্লির অরুণ জেটলিতে হতে যাচ্ছে? একদিকে আজিঙ্কা রাহানের অপ্রতিরোধ্য কেকেআর, অন্যদিকে আকসার প্যাটেলের কামব্যাক করা দিল্লি ক্যাপিটালস। কিন্তু সব উত্তেজনা একদিকে, আর আমাদের টিয়া পাখি করা অবিশ্ব রেজাল্ট অন্যদিকে। আপনি কি জানেন টিয়া পাখি আজ কার নাম তুলেছে? রেজাল্টটা শুনলে কেকেআর ভক্তরা হয়তো কেঁদে ফেলবেন, অথবা খুশিতে নাচতেও পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ম্যাচ নিয়ে এমন কিছু তথ্য দেব যা আপনার মাথা ঘুরিয়ে দেবে। সুপ্রিয় দর্শক, আইপিএল 2026-এর চূড়ান্ত লগ্ন চলছে। 51তম ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই জায়ান্ট কিলার। কলকাতা নাইট রাইডার্স আতিথ্য দেবে দিল্লি ক্যাপিটালসের ঘরে। কেকেআরের শক্তি তাদের স্পিন আক্রমণ। বরুণ চক্রবর্তী আর সুনীল নারিন যেভাবে মাঝের ওভারে রান আটকে দিচ্ছে, তা যে কোনো ব্যাটারের জন্য জম। অন্যদিকে দিল্লির প্রধান অস্ত্র তাদের পেস অ্যাটাক এবং মিডল অর্ডারে তাদের বিধ্বংসী ব্যাটিং। দিল্লির উইকেট বরাবরই ব্যাটারদের স্বর্গ। তবে 2026 সালের এই গরমে পিচ কিছুটা শুষ্ক হতে পারে। টস জয়ী অধিনায়ক আগে বল করার সিদ্ধান্ত নিতে পারেন, কারণ শিশির ফ্যাক্টর দ্বিতীয় ইনিংসে ব্যাটিং অনেক সহজ করে দেয়। দিল্লির জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে পাওয়ার প্লেতে কেকেআরের ওপেনারদের থামানো। আবার কেকেআরের জন্য মাথা ব্যথার কারণ হতে পারেন কেএল রাহুল অথবা ডেভিড মিলার। কেএল রাহুল যদি একবার সেট হয়ে যান, তবে কোনো বাউন্ডারি তার জন্য বড় নয়। কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালসের পরিসংখ্যান বলছে দুই দলের লড়াই সবসময় সমানে সমান। গত 5টি ম্যাচের মধ্যে দিল্লি জিতেছে 2টি এবং কলকাতা জিতেছে 3টি ম্যাচ। যদিও এই দুই দলের সার্বত্রিক পারফরমেন্স বিবেচনা করলে কলকাতা নাইট রাইডার্স কিছুটা হলেও এগিয়ে থাকছে, কেননা কলকাতা নাইট রাইডার্স সর্বশেষ 5টি ম্যাচের মধ্যে টানা 3টি ম্যাচ জয়লাভ করেছে। অপরদিকে দিল্লি ক্যাপিটালস 5 ম্যাচের মধ্যে মাত্র 1টিতে জয়লাভ করতে পেরেছে। পয়েন্ট টেবিলেও যদি এই দুই দলের মধ্যে তেমন একটি পার্থক্য নেই। দিল্লি ক্যাপিটাল সর্বশেষ 10টি ম্যাচের মধ্যে 4টিতে জয়লাভ করে 8 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 7 নম্বর অবস্থান করছে। অপরদিকে কলকাতা নাইট রাইডার্স 9 ম্যাচের মধ্যে 3টিতে জয়লাভ করে 7 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 8 নম্বর অবস্থান করছে। তাই বলাই যায় এই দুই দলের মধ্যকার ম্যাচটি হতে যাচ্ছে তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ের। এদিকে এই দুই দলের খেলার ফলাফল নিয়ে দুই দলের সমর্থকদের মাঝে দেখা দিয়েছে তুমুল উত্তেজনা। যদিও খেলার ফলাফল খেলা শেষেই জানা যাবে, তবে এই ম্যাচের ফলাফল নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের মতে দিল্লি ক্যাপিটালসই এগিয়ে থাকছে। আর এরই মধ্যে একদিন আগেই এই ম্যাচের ফলাফল ফাঁস করে দিল আমাদের সেই বিখ্যাত টিয়া পাখি। টিয়া পাখির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাম রাখা হলে টিয়াটি কিছুক্ষণ অপেক্ষা করে একটি খাম তুলে নেয়, আর সেই খামটি হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের খাম। হ্যাঁ দর্শক, আপনি ঠিকই শুনেছেন, টিয়ার ভবিষ্যৎবাণী যদি সত্যি হয় তবে কলকাতাই জিততে চলেছে। তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা, একটি ওভার অথবা একটি ক্যাচেই ম্যাচের মোড় যে কোনো সময় ঘুরে যেতে পারে। তাই দিল্লিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। দর্শক, আইপিএলের 51তম ম্যাচে কোন দল জিতবে, দিল্লি নাকি কলকাতা, তা আপনিও জানিয়ে দিন আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে।